এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে অনেক কথা বলি, কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম। এখন হতাশ হবেন না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদিও তুমি গুনাহ করেই ফেলেছো, যদি আজকে পাইকপাড়ার মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাইলে আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ যা করেছি আমার মা জানে না, যা করেছি আমার বোন জানে না, যা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারো কাছে বলি নাই লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আর জিন্দেগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, আমি মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিলায়া দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর ও গাফফার নামের উসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকের মাহফিলটাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম।